জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, জান্নাতে আপনি যে জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে থাকতে দিবে, সেই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ তাআলা চারটি ড্রেন তিনি প্রবাহিত করবেন। একটা ড্রেন থাকবে স্বচ্ছ পানি, একেবারে ধবধবে পানি থাকবে, একেবারে পিওর পানি থাকবে, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। আরেকটা ড্রেন থাকবে ধবধবে দুধের, আরেকটা ড্রেন থাকবে শরাবের, আরেকটা ড্রেন থাকবে মধুর। সুবহানাল্লাহ বলে। আপনি যদি কোনো পার্কে কখনো ঘুরতে যান, কোনো রেস্টুরেন্টে কখনো যদি ঘুরতে যান, আপনি সেখানে গিয়ে যদি দেখেন যে রেস্টুরেন্টের নিচে পানি প্রবাহিত হয়ে আছে, অথবা আপনার পাশে একটা গ্লাসিং সিস্টেম করে পানি জমা করে সে জায়গাতে অনেকগুলো মাছ ছেড়ে রাখছে, এই রেস্টুরেন্টের মধ্যে এগুলোর ব্যবস্থা করে থাকে সচরাচর। এগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে, অনেক মুগ্ধ হয়ে যায় আমরা। এই জন্য আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে প্রত্যেকটি জান্নাতি ব্যক্তির জান্নাতের নিচ দিয়ে আল্লাহ তাআলা 4 প্রকারের নহর তিনি প্রবাহিত করে দিবেন। জান্নাতে আদম তখন বলেছিল, আল্লাহ আমি মুখ দিয়ে কি বলবো? আমি সর্বপ্রথম যে কথাটা বলতে চাই, কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীতে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী বান্দা হয়েছে, একমাত্র ওই সমস্ত বান্দারই আজকে সফল কাম বলা বিবেচিত হবে। এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ আমাদের দিলে রাখা দরকার, আসেনি ভাই? ঈমানওয়ালা বান্দা ছাড়া সেদিন ফুলসিরাত পার হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আজকে যারা মুখের চাপা দেখাইয়া আজকে আলেম ওলামায়ে কেরামকে যারা অনেক কটূক্তি করতে চায়, আলেম ওলামায়ে কেরামকে যারা নগণ্য মনে করে, এই সমস্ত চাপা দুনিয়াতে থেকে যাবে। মরার পর দুনিয়ার কোনো ব্যক্তির চাপা সেদিন কাজ করবে না। একমাত্র আমল এবং ঈমান ছাড়া একজন ব্যক্তি নাজাত পেতে পারে না। কথা কোন ঠিক কিনা? সেখানে বেঈমান ব্যক্তির কোনো চাপা চলবে না। আজকে যারা যুক্তিতর্কের মধ্যে যারা পাশ হয়ে যায়, এ সমস্ত পাশ ব্যক্তির কোনো মূল্যায়ন সেদিন করা হবে না। এদের যুক্তিতর্ক সেদিন কোন কাজে আসবে না। সেদিন ঈমান লাগবে এবং আমল লাগবে। এই জন্য মুসলমান ভাইরা আমার যে কথাটা বলতে চাই, আল্লাহর নবী কেন 100 বার তওবা করেছেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে, যখন আল্লাহর দিকে যখন ফিরে যায়, আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তাআলা এমন খুশি হন। এই উদাহরণটা দেখাইতে গিয়ে আমার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে একজন ব্যক্তি তিনি রওনা করছেন মরুভূমির দিকে, এক জায়গাতে যাবেন। সামনে বিশাল বড় মরুভূমি পড়ল। মরুভূমির হিসাবে তার সফর সঙ্গী হিসাবে তার উট এবং তার খাবার এবং পানাহার সমগ্র ছিল, অন্য কিছু তার সাথে নাই। ব্যক্তিরা হাঁটতে হাঁটতে লম্বা পথ পাড়ি দেওয়ার পরে তার ক্লান্ত পেয়েছে, তার শরীরটা খুব খারাপ লাগতেছে। সে একটা গাছের নিচে বিশ্রাম গ্রহণ করল। গাছের নিচে বিশ্রাম গ্রহণ করার পরে হঠাৎ সে ঘুম থেকে উঠাই দেখে তার উট নাই, তার খাবার নাই, তার পানাহার নাই, সফর সঙ্গী হিসাবে কেউ নাই। এখন ব্যক্তির মনে কেমন চিন্তা লাগবে? আমার উটও চলে গেছে, আমার খাবারও চলে গেছে, আমার পানাহার চলে গেছে, আমি কি দিয়ে খাইব? আমি কিভাবে চলবো? আমি এই লম্বা পথ আমি পাড়ি দিব কিভাবে? আরে ভাই, আপনি যদি একটা হুন্ডা নিয়ে যদি মনে করেন এখান থেকে আপনি ব্রাহ্মণবাড়িয়া রওনা করছেন, পথের মধ্যে কোনো বাড়ি টাড়ি নাই, খালি মনে করে একটা লম্বা পথই দেওয়া। এখন আপনার গাড়িটা যদি মরজাল যাওয়ার পরে যদি আপনার গাড়িটা যদি চুরি হয়ে যায়, আপনি মসজিদে ঢুকছিলেন নামাজ পড়তে, নামাজ পড়ে দেখেন আপনার গাড়ি চুরি হয়ে গেছে, আপনার কি ভিতর মনে একটু খারাপ লাগতো না নাকি? তা আর ভাই খারাপ লাগবো নি? খারাপ লাগার পরে ওই ব্যক্তিটা এখন ঘুমায় গেছে। অনেক দৌড়াদৌড়ি করে দেখলো যে না, উটের কোনো সন্ধান নেই, তার খাবারের কোনো সন্ধান নাই, তার পানাহারের কোনো সন্ধান নেই। সন্ধান না পেয়ে এখন ব্যক্তি তখন আবার ক্লান্ত লাগছে, গাছের নিচে সে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠে দেখে উটও তার সামনে দাঁড়ানো আছে, তার খাবারও ওই উটের কাছে আছে, তার পানাহারটা ওই উটের কাছে আছে। এখন এই ব্যক্তির কেমন খুশি লাগবে? ফা আখাযা বিখিতামিহা, তখন সেই ব্যক্তি তার এই উটের যে লাগাম, উটের যে রশি ভালো করে আন্দাজা ধরছে, দইরা সে অতি আনন্দের কারণে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে আসলে বলার ইচ্ছা করছিল, আল্লাহ আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা। কিন্তু সে এই কথা না বলে সে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ নবী বলেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহি, অধিক আনন্দের কারণে এমন এই ব্যক্তি যেমন করে আল্লাহকে যেমন করে বলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, অধিক আনন্দের কারণ ব্যক্তি যেমন করে বলে ফেলেছে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে আরো অধিক আনন্দিত এবং খুশি হন যখন কোনো বান্দা আল্লাহর দিকে তওবা করে। তওবাটা এত প্রিয়।